আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ইয়া হাবিবাল্লাহ। দীর্ঘ প্রবাসে ৬ বছর ধরে আছি, তবে নবীজির রোজায় আসতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। তো আল্লাহর রহমতে ৬ বছর পরে এই সোনার মদিনায় আসতে পারছি। এই সবুজ গম্বুজ, সকল ধরনের ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার মানুষ এই সোনার মদিনায়। আসলে এই মদিনায় আসলে যাওয়ার কোনো ইচ্ছে হয় না। কত সুন্দর দৃশ্য, এই কত মদিনার এই ঠান্ডা বাতাস আমার হৃদয়কে শীতল করে দিয়েছে। মন চায় আরো থাকি। সোনার মদিনা, কত সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সোনার মদিনা দেখার সুযোগ করে দিতাম, এইটাই। আমি সো এক্সাইটেড, কারণ আমি ৬ বছর পরে এই মসজিদে নববীতে আসছি। ইনশাল্লাহ এখানে ৬ থেকে ৭ দিন থাকবো। আর উহুদ পাহাড়, মদিনার বিভিন্ন জায়গা ইনশাল্লাহ ভ্রমণ করবো, এবং মদিনা সহ বিভিন্ন জায়গার উহুদ পাহাড় এসব ভিডিও ইনশাল্লাহ ধারণ করে অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে আমি আপলোড করবো। আমার ফ্রেন্ডস যারা আছেন আশা করি সবাই দেখবেন। মদিনা সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা মুসলমান যারা আছেন সবাই যেন এই মদিনা শরীফে আসতে পারে, আমি দোয়া করি। আসলে মদিনা ভাই দেখার মতন একটা জায়গা, কত সুন্দর পরিবেশ, হাজার হাজার মানুষ, বিভিন্ন দেশের মানুষ এই মদিনা জিয়ারত করতে আসছে। এই সবুজ গম্বুজ যদি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, রাতের বেলা এই সবুজ গম্বুজ, কত সুন্দর দৃশ্য। মন জুড়িয়ে যায় এই মদিনা, যত দেখি ততই ভালো লাগে। আশেপাশে ঘুরতেছি, এবং মদিনা আসলে নবীর প্রতি বেশিরভাগ দূরত পড়ার চেষ্টা করবেন সবাই। আর ভিডিওটা হচ্ছে স্মৃতিচারণ, দীর্ঘদিন পরে আসছি, মোবাইলে ধারণ করে রাখতেছি, মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখবো। এই মদিনা এই বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেখতাম মদিনা, শুধু ভাবতাম কবে আসবো। আল্লাহ তাআলা আমার এই সৌভাগ্য করে দিয়েছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন সবারে দেখার তৌফিক দান করেন। কত সুন্দর দৃশ্য মদিনা।